সো হ্যালো গাইস, দিস ইজ সোমেন অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজকে এই ভিডিও বলতে চলেছি কীভাবে আমরা ডেটা ট্রান্সফার করব ওয়্যারলেসভাবে, অর্থাৎ কোনো ইউএসবি ডেটা কেবিল ছাড়াই আমরা মোবাইল থেকে ডেস্কটপের ডেটা ট্রান্সফার করব। তো মোবাইল থেকে ল্যাপটপ বা ডেস্কটপে ডেটা ট্রান্সফার করব এবং এক্ষেত্রে আমাদের ইউএসবি পোর্ট যেটা ল্যাপটপে থাকে বা ডেস্কটপেও থাকে, এটি কোনো প্রবলেম হলে অথবা আমাদের ডেটা কেবিলে কোনো প্রবলেম হলে ডেটা ট্রান্সফারে অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে একটা KDE নামে একটা অ্যাপস আছে, KDE। এই অ্যাপসের মাধ্যমে আমরা সহজে ডেটা ট্রান্সফার করব উইথাউট অ্যানি ইউএসবি কেবল। তো এর জন্য আমাদের উইন্ডোজে যেতে হবে এবং উইন্ডোজে গিয়ে আমাদের মাইক্রোসফট স্টোরে যেতে হবে। মাইক্রোসফট স্টোরে গিয়ে সার্চ বারে এখানে সার্চ করতে হবে KDE। তো KDE লিখে সার্চ করলে আমাদের KDE কানেক্ট নামে একটা অ্যাপস আমাদের এখানে শো করবে এবং এটি ডাউনলোড করতে হবে। আমার যেহেতু ডাউনলোড ছিল এই জন্য আমি এখন ওপেন করছি। তো আপনারা ইনস্টল করে নেবে কাইন্ডলি। তো এটি ওপেন করছি এবং সিমিলারভাবে আমাদের মোবাইল ফোনেও KDE কানেক্ট নামে একটা অ্যাপস আমাদের ইনস্টল করতে হবে, যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। তো আমরা মোবাইল ফোনে চলে এলাম এবং এখানে প্লে স্টোর লিখে সার্চ করলাম এবং এখানে গুগল প্লে স্টোরে KDE লিখে একটা KDE লিখে সার্চ করতে আমাদের KDE কানেক্ট নামে একটা অ্যাপস চলে এসেছে এবং এটাকে আমাদের ইনস্টল করতে হবে এবং ইনস্টলিং প্রসেস চলছে। ওকে ওয়েট। তো ডেস্কটপ এবং মোবাইলে অবশ্যই ইনস্টল করতে হবে এবং আমাদের মাস্ট ওয়াইফাই ওর হটস্পট কানেক্ট থাকতে হবে ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে। তো ওয়াইফাই এবং হটস্পট কানেক্ট থাকতেই হবে, ওয়াইফাই কানেক্ট না থাকলে হবে না। দুটো ডিভাইসের মধ্যে সেম নেটওয়ার্ক কানেক্ট থাকতে হবে এবং আমাদের চলে এসেছে এই ডেস্কটপে এবং এখানে পেয়ারে ক্লিক করলে অ্যাড নিউ ডিভাইসে ক্লিক করতে হবে এবং অ্যাড নিউ ডিভাইস করলে আমাদের এখানে ডিভাইসটি শো করছে এবং এখানে ক্লিক করলে আমাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে আমাদের পেয়ার কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ল্যাপটপ এবং মোবাইলের মধ্যে ভাষা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমাদের মোবাইল থেকে সেন্ড ফাইলে ক্লিক করতে হবে এবং সেন্ড ফাইল থেকে আমাদের যে কোনো একটা ফাইল যেটা আমরা ট্রান্সফার করতে চাই আমাদের পিসি বা ডেস্কটপে, সেই ফাইলগুলো আমাদের সিলেক্ট করতে হবে এখানে। ওকে, তো আমরা 3টে ফাইল সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড এটাকে আমরা ট্রান্সফার করব আমাদের পিসি বা ল্যাপটপে। তো অলরেডি আমাদের হয়ে গেছে ট্রান্সফার, কয়েক সেকেন্ডের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে আমাদের ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে, এত ইজি। তো এরপর আমরা পিসিতে যাবো এবং এখানে ডাউনলোডে যেতে হবে এবং সমস্ত ফাইলগুলি ডাউনলোডে আসবে। ওকে ওয়েট, সমস্ত ফাইল আসছে, কয়েক সেকেন্ডের মধ্যে চলে এসেছে, এত ইজি। ওকে, তো সমস্ত ফাইলগুলি আমাদের ডাউনলোড মানে পিসি বা ল্যাপটপের ডাউনলোডে যেতে হবে, মাই কম্পিউটার থেকে ডাউনলোডে, এবং এখানে আমাদের সমস্ত কিছু ফাইল চলে এসেছে কয়েক সেকেন্ডের মধ্যে। সিমিলারভাবে আমরা যদি কোনো ফাইল মোবাইলে পাঠাতে চাই এখানে শেয়ার ফাইলে ক্লিক করতে হবে। শেয়ার ফাইলে ক্লিক করলে একটা ফাইল আমাদের সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন ওপেনে ক্লিক করলে আমাদের সিমিলারভাবে ফাইলটি মোবাইলেও চলে আসবে, এত ইজি। ওকে, কোনো ওয়্যার ছাড়াই, মানে কোনো প্রবলেম হবে না, শুধু আমাদের হটস্পট এবং ওয়াইফাইটা কানেক্ট থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর দিস ভিডিও ওয়াচিং। ওকে।